ভাইরে, এক ভিডিওতে দেখলাম উপস্থাপক বিএনপির এক ছাত্রনেতাকে বলছে ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে আপনি এমনকি আরো অনেকেই তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়ান, যেটা অনেকটা হাস্যকর ও বিব্রতকর। তখন নেতা উত্তর দেন, এটা মোটেও হাস্যকর না। আপনারা মসজিদে গেলে ইমামের পেছনে নামাজ পড়েন, ইমাম মানে নেতা। তারেক রহমানও আমাদের ইমাম, আমাদের নেতা। নেতার পেছনে দৌড়ানো দোষের কিছু না। এই যুক্তি শোনার পর আমার কদম জোড়া কান্দে উঠে গেছে। প্লিজ কেউ আমায় একটু আটকান, তা না হলে এই বর্ষসেরা যুক্তি শুনে আমি নেতার কপাল বরাবর ডজনখানি কসকা ছুঁড়ে মারব। সত্যি বলতে এমন যুক্তি শুনলে হাসবো না কাঁদবো সেটা বোঝা দায় হয়ে যায়, কারণ এখানে যুক্তির চেয়ে অন্ধ অনুসরণটাই বেশি প্রকাশ পায়। যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার যখন তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়ালো, তখন সেই ভিডিওটা দেখে আমার হাসি আসেনি, বরং খুব আফসোস হয়েছে। ঘটনাটা অনেকের কাছে মজার মনে হলেও আমার কাছে এটা ছিল একটা সম্ভাবনাময় জীবনের অপচয়ের প্রতিচ্ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একটা ছেলে চাইলেই তার জীবনটা অন্যরকম ভাবে সাজাতে পারত। নেতার গাড়ির পেছনে না দৌড়িয়ে জীবনটাকে নতুন ভাবে গড়তে পারত। নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন সবকিছু গুছিয়ে একটা সম্মানজনক অবস্থানে যেতে পারত। কিন্তু রাজনীতির মায়াজালে পড়ে জীবন, যৌবন, ক্যারিয়ার সবই দিয়ে নেতার গাড়ির পেছনে দৌড়ায়। এই বাস্তবতা যতটা কঠিন ততটাই কষ্টদায়ক। আরেক নেতা নয়নের মণি সাহেব তারেক রহমান আসবে বলে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। নেতার গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছে শুধু একটাবার নেতার নজরে আসার জন্য। এই দৃশ্যগুলো শুধু হাসির খোরাক না, বরং একটা মানসিকতার প্রতিফলন, যেখানে নিজের যোগ্যতার চেয়ে নেতার দৃষ্টি আকর্ষণটাই বড় হয়ে দাঁড়ায়। এইসব দেখলে কষ্ট হয় না, বরং দয়া হয়। নেতার ছেলে সবসময় নেতা হয়, আর নেতার পেছনে দৌড়ানো চামচগুলো সারা জীবন চামচই থেকে যায়। এই চক্রটা বহুদিন ধরে চলে আসছে এবং দুঃখজনকভাবে এর পরিবর্তন খুব কমই দেখা যায়। আপনি যখন পড়াশোনা বাদ দিয়ে নেতার পিছন পিছন স্লোগান দেন, তখন নেতার পোলাপান বিদেশে পড়াশোনা করে। এই বৈপরীত্যটাই সবচেয়ে চোখে লাগে। একজন কর্মী নিজের ভবিষ্যৎ বিসর্জন দেয়, আর নেতার পরিবার নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলে। 5 বছর পর নেতার পোলা বিদেশ থেকে এসে বাপের চেয়ারে বসবে, তখন আপনি নেতার পোলার পিছনে স্লোগান দিবেন। এই বাস্তবতা যেন এক ধরনের পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট। 5 বছর আগে স্লোগান দিতেন, আমার ভাই তোমার ভাই কাশেম ভাই, কাশেম ভাই। কাশেম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 5 বছর পর স্লোগান দিবেন, আমার ভাই তোমার ভাই হাশেম ভাই, হাশেম ভাই। হাশেম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নাম বদলাবে কিন্তু চিত্রটা একই থাকবে। আগে বাপকে ভাই ডাকতেন, এখন পোলাকে ভাই ডাকবেন। পরিবর্তন বলতে শুধু এইটুকুই হবে, এর বাহিরে আপনাদের আর কোনো পরিবর্তন হবে না। এই কথাগুলো শুনতে কঠিন হলেও বাস্তবতার সঙ্গে এর মিল অস্বীকার করার উপায় নেই। জুলাই আন্দোলনের সময় শত শত মানুষ গেছে, এমন একটা উদাহরণ দেখাতে পারবেন কোনো এমপি মন্ত্রীর পোলা কিংবা তাদের 14 দোকানে 28 গোষ্ঠীর কেউ রাস্তায় গেছে? এই প্রশ্নটাই আসলে পুরো পরিস্থিতির সারমর্ম তুলে ধরে। ওরা সবাই সেফ জোনেই ছিল। কর্মীদের রাস্তায় নামিয়ে দিয়ে ওরা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে মুরগির লেগ পিস খাচ্ছিল আর তামাশা দেখছিল। এই বৈষম্যটাই সবচেয়ে নির্মম। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কর্মীদের কাঁধে পা দিয়েই নেতারা দিনের পর দিন উপরে উঠে। দিন শেষে কর্মীরা নেতার পায়ের তলানিতেই থাকে। এই সত্যটা যত দ্রুত বোঝা যাবে, তত দ্রুত হয়তো অনেকেই নিজেদের জীবন নিয়ে নতুন করে ভাবতে পারবে।